মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমরা এসেছি। কুরআনুল কারীমের দুটি আয়াতের আংশিক তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাদ্বয়কে সামনে রেখে সংক্ষিপ্ত এই আলোচনায় জুমা পড়ব। এই আলোচনার ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহর প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। স্বাধীনভাবে আমাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য সেই সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম শান্তির ধর্ম। শান্তির কথা ইসলাম আমাদেরকে শিখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নামও হলো আসসালাম, শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এভাবে ডাক দিচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে শান্তির নীড়ের দিকে ডাকছেন। তো ইসলাম, মুসলিম এরা শান্তি প্রিয়। একটি অত্যন্ত কঠিন মুহূর্ত পার করে আমরা বর্তমান একটা সময় উপস্থিত হয়েছি। সমসাময়িক যে বিষয়গুলো ঘটেছে সব আমাদের সামনে। এই যে এক অবস্থায় এখন আমরা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করা এটা আমাদের জন্য ঈমানি দায়িত্ব, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে তাওবা ইস্তেগফার করে আমরা যে মুসলিম, আমাদের এই মুসলিম পরিচয় ধারণ করে সকল ধরনের বিশৃঙ্খলা ও শৃঙ্খলা, সকল ধরনের খারাপি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইসলাম যে শান্তির কথা আমাদেরকে বলছে, আমরা যেহেতু মুসলিম, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, এই কথাগুলো ধারণ করে আমাদেরকে সামনে অগ্রসর হওয়া। আজকে আমরা সম্প্রতি যে বিষয়গুলো দেখছি, আমাদের দেশের সার্বিক সামগ্রিক অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেশ আমাদেরকে দিয়েছেন, আমাদের দেশ আমরাই গর্ব। আমাদের দেশের পারস্পরিক এই যে ভেদাভেদ, বিভিন্ন ধরনের দলীয় বিভিন্ন কোন্দল, এগুলোর ঊর্ধ্বে উঠে আমাদের দেশপ্রেম নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। দেশপ্রেম, স্বদেশ প্রেম এটা ঈমানের অঙ্গ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমার দেশের কোনো কিছু নষ্ট হোক, আমার দেশ বিভিন্নভাবে অন্যের তাবেদারি করুক, আমার দেশের ভেতরে অন্য ধরনের অরাজকতা সৃষ্টি করুক, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রজন্ম, আমাদের এই জেনারেশন, জেড জেনারেশন যেটা আছে, এদেরকে অনেক সময় অনেক কিছু আমরা বলি এরা কি পারবে, এদের দ্বারা কি হবে। এরা দেখিয়ে দিয়েছে তারা কি পারে, তাদের কি শক্তি, ঠিক না বেটে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এক মহা পরিবর্তন আমাদেরকে দিয়েছেন, এই পরিবর্তনটা ধরে রাখতে হবে। আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যাবে না, মেনে নিতে আমরা পারবো না, ঠিক না বেটে? সুতরাং সম্মানিত উপস্থিতি, যে ধরনের অবস্থা আমাদের দেশে এই অবস্থায় আছে, যে অবস্থা চলছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমাদের দেশ আমাদেরকেই গড়তে হবে। তো আজকে বেশ কয়েকদিন আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি, যে বিষয়গুলো আমরা দেখছি, এগুলো আমাদেরকে অত্যন্ত কষ্ট দেয়, পীড়া দেয়। আজকে এ কথা কেউ না মনে করি, এখানে আমাদের আওয়ামী লীগের পরিচয়, বিএনপির পরিচয়, দলীয় পরিচয়, এগুলো সব পড়ে। আমার দেশের স্বার্থ, দেশের স্বার্থ রক্ষার জন্য যারা কাজ করে তাদেরকে সার্বিক সহযোগিতা করা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের ঈমানি অঙ্গ। সুতরাং প্রিয় উপস্থিতি, আজকে আমি যদি মনে করি যে কারো কারণে আমি মাজলুম হয়েছি, তো এখন মনে হয় সুযোগ হয়েছে আমি আবার জুলুম করব, এরকম সিদ্ধান্ত যদি আমি নিয়ে থাকি আমি ভুল করছি।
ওলামায়ে কেরাম ভিন্নভাবে বুঝিয়েছেন জুলুমের যে কত বড় ক্ষতি, জুলুমের যে কত বড় শাস্তি, এটা যে কত বড় অপরাধ, এটার যে কত বড় ক্ষতি, এগুলো বারবার বলা হয়েছে। হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি নাই। আমরা যারা বলেছি আমাদের উপরে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হয়েছে, অনেক সময় অনেক কথা বলতে দেওয়া হয়নি, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, প্রিয় ভাই এভাবে তো আর দমিয়ে রাখা যায় না, এভাবে তো আর থামিয়ে রাখা যায় না। সুতরাং এই দেশকে রক্ষার জন্য আমাদেরকে আসতে হবে, আমাদেরকে অগ্রসর হয়ে সামনে আসতে হবে। আমরা জানি আমাদের এদেশ নিয়ে বিভিন্ন সময় অনেক ষড়যন্ত্র হয়, আমাদের প্রতিবেশী দেশ তাদের থেকেও বিভিন্ন বিষয় আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। এগুলোর ব্যাপারে আমাদেরকে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করছেন তাদেরকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা, তাদেরকে শক্তিশালী করা, এটা আমাদের দায়িত্ব। সুতরাং এতদিন আমি মাজলুম ছিলাম, এতদিন বিভিন্নভাবে নির্যাতিত ছিলাম, আজকে আমি অন্যের উপরে জুলুম করব, এরকম কোনো কাজ যেন না হয়। আমার মহল্লা আমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, আমার মহল্লার সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে রাখতে হবে। প্রিয় ভাই, তো কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার যে বিষয়গুলো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং যারা এই কাজগুলো করছে এরা মানবতার শত্রু, এরা দেশের শত্রু, এরা জনগণের শত্রু, এরা আসলে কল্যাণ চায় না, একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে তারা তাদের ফায়দা লুটতে চাচ্ছে। তো বিভিন্ন বিষয় আমাদের সামনে আসে, এই বিষয়গুলো খুব বিচক্ষণতার সাথে, দূরদর্শিতার সাথে আমাদেরকে সামনে এগিয়ে নেওয়া, সামনে অগ্রসর করা, এটা আমাদের দায়িত্ব। আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদেরকে রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর হতে হবে। এখানে কোনো দলীয় পরিচয় নয়, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। উন্নয়নমূলক যত কাজ আছে এগুলো আমাদেরকে সামনে অগ্রসর করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা, ইসলাম অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই কথাগুলো এর আগেও হয়েছে। আমরা জানি কোনো ধরনের জান মালের অবনতি হয়, মানুষের ক্ষতি হয়, এরকম কোনো সিদ্ধান্ত আমরা কেউ না নেই। আমরা প্রতিশোধ পরায়ণ যে কাজগুলো হচ্ছে এগুলো থেকে প্রিয় ভাই আমাদেরকে বের হয়ে আসতে হবে। আজকে যদি আমি জুলুম করি, অচিরেই আবার আমার উপরেও জুলুম করা হবে, আমিও মাজলুম হয়ে যেতে পারি। সুতরাং এই জুলুমের রাস্তা থেকে আমাদেরকে বের হয়ে এসে শান্তির একটি পরিবেশ, সুশৃঙ্খল একটি পরিবেশ, এটা আমাদেরকে সামনে অগ্রসর করে নিয়ে আসতে হবে। দেশের ভালোবাসা যারা রাখে, দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদেরকে আমাদের সহযোগিতা এই মুহূর্তে করতে হবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা হোক, দায়িত্বশীল যারা আছেন তাদেরকে ওইভাবে পৌঁছিয়ে দেয়া এবং আইনকে কখনো নিজ হাতে তুলে না নেওয়া। আজকে এই পরবর্তীতে অনেক ধরনের ভাঙচুর, অনেক ধরনের মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেয়া, আক্রমণ করা, এগুলো থেকে ভাই এই কাজগুলো আমরা কেন করছি? এগুলো কেন করছি? আমাদের উপরে যখন নির্যাতন হয়েছে তখন আমরা বুঝছি যে আমাদের কত কষ্ট হয়। তো এখন এই মানুষগুলোর উপরে এভাবে নির্যাতন না করে দেশের যে আইন আছে, আইন অনুযায়ী সার্বিকভাবে সামনে অগ্রসর হওয়া, সেভাবে বিচার বিশ্লেষণ যা আছে সেগুলো তারা করবে, দায়িত্বশীল যারা আছেন। আমরা কখনো যেন আইনকে নিজের হাতে উঠিয়ে না নিই, নিজের হাতে তুলে না নিই। তো এখানে যে আহ্বান আমি জানাবো, যে কথা আমি বলতে চাচ্ছি, এটা হলো দেশের স্বার্থে সামগ্রিকভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দল মত নির্বিশেষে। পারস্পরিক আমাদের সমাজ, আমাদের পাড়া, আমাদের মহল্লা আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে এই বিষয়গুলো সামনে অগ্রসর করে নিয়ে যেতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানী সম্প্রদায়, তোমাদের জন্য এখানে অনেক ধরনের শিক্ষা রয়েছে, তোমরা এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো। দেখেন যে ঘটনাগুলো ঘটছে সবই তো আমাদের জানা, সবই আমাদের সামনে। এই এক পরিবর্তনে দেখা যায় এখন গণপদত্যাগ শুরু হয়েছে। বড় বড় দুর্নীতিবাদ সব গা ঢাকা দিয়েছে। এরা কার ক্ষেত্রে দুর্নীতি করেছে? দেশের জনগণের সম্পদ নষ্ট করেছে, জনগণের সাথে তারা এই জাতীয় যে সমস্ত কাজগুলো করছে, তো এরা তো চিহ্নিত। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসা, যারা এই দেশের ক্ষতি করছে, দেশের জান মালের ক্ষতি করছে, সাধারণ মানুষের অধিকার যারা হরণ করছে, তাদের বিরুদ্ধে সর্ব অবস্থায় সোচ্চার থাকা, তাদের বিরুদ্ধে সর্ব অবস্থায় সোচ্চার থাকা, এটা আমাদের দায়িত্ব, ঈমানি কর্তব্য। এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র কোনো অবস্থাতেই এটা আমাদেরকে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া হবে না। সুতরাং আমার প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন
ফাতাবিরু, তোমরা শিক্ষা গ্রহণ করো। অতীত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মহান মালিক আমাদেরকে কোরআনুল কারিমে বারবার নির্দেশনা দিচ্ছেন। সুতরাং কোন ধরনের জালেমকে আল্লাহ তাআলা পৃথিবীতে থাকতে দেননি। বারবার আমরা বলেছি, আমরা আমাদের বোঝানোর চেষ্টা আমরা করেছি, জুলুম যেন কোনো অবস্থাতেই না হয়। জালেমের শেষ করুণ পরিণতি কি হয় এগুলো যুগে যুগে আমাদের সামনে দেশে দেশে আল্লাহ তাআলা এগুলো দেখিয়ে দিয়েছেন। এখান থেকেও শিক্ষা গ্রহণ করা এটা আমাদের জন্য নৈতিক মৌলিক একটি দায়িত্ব। সুতরাং এই দায়িত্বের জায়গা থেকে প্রত্যেক ব্যক্তি আমরা যার যার অবস্থান থেকে এটা চিন্তা করার চেষ্টা করি। রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে যদি কেউ মনে করি যে এখন আমি প্রতিশোধ নেব, আমি জুলুম করব, তাহলে এই আয়াতে কারিমাটাকে আপনার সামনে আবারও আমি বলছি, একটু চিন্তা করবেন, গভীরভাবে একটু ভাববেন। আজকে যে আমি জুলুমগুলো যদি করি তো এর তো একটা শেষ পরিণাম আসে, এরও একটা পরিণতি আসে। তো এই পরিণতি যেটা আসবে সেটা আমরা কিভাবে রক্ষা করব, সেটার ক্ষেত্রে কিভাবে আমরা বাঁচব। সুতরাং অন্যায়ভাবে কোনো ধরনের কোনো প্রভাব বিস্তারের যে চেষ্টা, যে ষড়যন্ত্র, এগুলো যেন কখনোই না করা হয়। ইতিপূর্বে যা হয়েছে, যারা করেছেন তাওবা করে যান, ভালো হন। আমরা দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য উপকারী হয়ে সামনে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কোনো ধরনের অন্যায় প্রভাব বিস্তার কোনো জায়গায় এটা যেন না হয়। সামগ্রিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান হোক, বিভিন্ন জায়গা হোক, এগুলোতে আমরা কখনো যেন এই কাজগুলো অন্যায়ভাবে যে প্রভাব বিস্তারের যে একটা চেষ্টা, এটা যারা করছি জ্ঞানীদের জন্য অল্পতেই যথেষ্ট। এই ইশারার মাধ্যমে তারা বুঝবেন যে কত জায়গায় কত ধরনের প্রভাব বিস্তার করা হচ্ছিল, কত ধরনের কত জায়গায় অনৈতিক কাজ করানো হচ্ছিল। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেশের এই করুণ পরিণতি যেটা হয়েছে, এখান থেকে একটি সুন্দর শান্তির দেশ, একটি ভালো অবস্থানে যাতে আমরা চলে আসতে পারি, আর কোনো নতুনভাবে ষড়যন্ত্র যেন না হয়। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, বারবার ষড়যন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এটা হয়েছে, হচ্ছে, আমাদের দেশকে নিয়ে এটা করানো হচ্ছে। সুতরাং আমরা যদি এই জনগণ যারা আমরা আছি, আমাদের ছাত্র জনতা যারা আছে, যুব সমাজ যারা আছে, সবাই যদি সোচ্চার থাকি, সতর্ক অবস্থানে থাকি, ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র রুখে দিয়ে একটি সুখ শান্তির দেশ আমরা পরিণত করতে পারবো। এটা একটা গড়তে পারবো। আমাদের দেশ আমাদেরকেই করতে হবে। সুতরাং আমাদের এই যত জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, বা এখন যারা যে প্ল্যান পরিকল্পনা নিয়ে আসছেন, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এতদিন জুলুমি ছিলাম, এখন যদি আবার এই জুলুমের পৃষ্ঠা উল্টি আর এক জুলুমের ভিতরে যাই আমরা, তাহলে এই ছাত্র জনতা এত কষ্ট করে তাদের জীবন দিয়ে, কত পরিশ্রম তাদের হয়েছে, কত অসংখ্য আমার ছাত্র ভাইয়েরা তারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত অবস্থায় এখনো হাসপাতালে আছেন, কত মানুষ আজকে অঙ্গহানি নিয়ে তারা আজকে সারা জীবন যতদিন বেঁচে থাকে এই কষ্ট নিয়ে তাদেরকে থাকতে হবে। বড় আফসোস লাগে, আন্দোলন তারা যৌক্তিক আন্দোলন করেছে। আমরা অনেক সময় বলতে পারি না, বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের অনেক কিছু করা হয়। এই জাতীয় মসজিদ কখনো এটা দলীয় কোনো সম্পত্তি নাই, কি বলেন, ঠিক না বেঠিক? মসজিদের উপরে কখনো কোনো দলীয় কার্যক্রম, দলীয় বিভিন্ন ধরনের চেয়ার টেবিল বসিয়ে অন্য ভাবে দলীয় যা কিছু করা হচ্ছে, কোনো অবস্থাতেই এটা মেনে নেওয়া যায় না, এটা করা ঠিক না। আজকে আপনি করছেন, কালকে আরেকজন করবে, পরশুদিন আরেকজন করবে। মসজিদের এই মেম্বারকে সঠিকভাবে কথা বলার সেই অধিকার দিতে হবে। এই জায়গায় কোনো অবস্থাতেই কণ্ঠ রুদ্ধ করার যে পরিকল্পনা, ভয়ঙ্কর ষড়যন্ত্র, কোনোভাবেই কোনো আলেম এটা মেনে নিতে পারে না, সাধারণ জনগণ এটা মেনে নিতে পারে না, এটা মেনে নেওয়া হবে না। সুতরাং সঠিক ইসলামের যে বক্তব্য, এই বক্তব্যগুলো আমাদেরকে পেশ করতে দেওয়ার মতো সেই সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে। আমাদের কথা বলার অধিকার আমাদেরকে দিতে হবে, বাক স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কত কষ্টে যে আমরা ছিলাম, গত জুমা আমাদের জন্য যে কত কষ্টের গিয়েছে আপনারা জানেন না। বিভিন্ন জায়গা থেকে অনেক ফোন আসে, সাবধানে কথা বলবেন, এটা বলবেন, ওটা বলবেন। কি ভাই, আমরা কি এদেশের জনগণ না? কোনো একটা কাজ করতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটা করা হয়, জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। জঙ্গি জিনিসটা আসলে কি? এটা মিডিয়ার আবিষ্কার, এটা পরিকল্পিতভাবে জঙ্গি বানিয়ে দেওয়া হয়, এই নাটক সাজানো হয় আমাদের দেশে। নিরহ কত মানুষকে জঙ্গি বানিয়ে আজকে এই যে আয়না ঘরের কথা আমরা দেখি,
মানবাধিকারের লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে, বর্বরতার চূড়ান্ত পর্যায়ে, আইয়ামে জাহিলিয়াতের চূড়ান্ত পর্যায়ে তো এরা পৌঁছে গেছে। কোনো সভ্য দেশ, সভ্য মানুষ কখনো তো এটা মেনে নিতে পারে না। এগুলো ভেঙে চলে চুরমার করে দেয়া, দেশের শান্তি সুশৃঙ্খলা এগুলো ফিরে নিয়ে আসা, এটা আমাদের দায়িত্ব প্রিয় ভাই। সুতরাং আমরা যাতে আমাদের এই কোরআন সুন্নাহর কথা, আমাদের ইসলামের এই সৌন্দর্যের কথা আমরা যাতে স্বাধীনভাবে, মুক্তভাবে, সুন্দরভাবে আমরা বলতে পারি, সেই চেষ্টা আমরা করছি এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন আমরা সবাই যাতে নিরাপদ থাকি, আমাদের দেশটাকে নিরাপদ রাখতে পারি, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কোনো ধরনের রাষ্ট্রীয় কোনো স্থাপনা, রাষ্ট্রীয় কোনো জিনিস নষ্ট হোক এটা আমরা কখনো চাই না, এটা করতে দেওয়া হবে না, এটা করা উচিত না। আমরা রাষ্ট্রীয় কোনো এই যে ষড়যন্ত্রের এটাও একটা অংশ, বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টি করা, মানুষকে জঙ্গি বানিয়ে ফেলা, বিভিন্নভাবে যে কাজগুলো করা হচ্ছে এগুলো তো অন্যায় হচ্ছে প্রিয় ভাই। এখান থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাষ্ট্রীয় সকল স্থাপনা যা কিছু আছে এগুলো জনগণের সম্পদ, সাধারণ মানুষের ট্যাক্সের টাকার সম্পদ, এগুলোকে আমাদের রক্ষা করা। পারলে দুর্নীতিবাজ যারা আছে তাদের সেগুলোকে ফিরিয়ে আনেন। বিভিন্ন দেশে তারা যেগুলো পাচার করে রেখেছে, আমাদের দেশে এত বড় একটি ঘাটতি এখন যাচ্ছে। এই অবস্থায় অর্থনৈতিকভাবে সামনে অগ্রসর করা, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত দুর্নীতিবাজ আছে, বেগম পাড়ায় যারা পাড়ি জমিয়েছে, বিভিন্ন দেশ বিদেশে যারা টাকা পাচার করেছে, এদেরকে ধরেন, আইনের মাধ্যমে এদের বিচার করেন, এদের সেই টাকাগুলো ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন। দেশের সম্পদ দেশে থাকবে, দেশ উন্নয়ন হবে, দেশ আমাদের দেশ, আমরা গর্ব, সেই চেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে। যুব সমাজ সতর্ক থাকতে হবে। ছাত্র ভাইদের ধন্যবাদ, তারা অনেক জানের বিনিময়ে আজকে এরকম এক পরিস্থিতি আমাদের সামনে এনেছে। তো এটা যাতে নষ্ট না হয়, এবং এই ক্ষেত্রে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই যুদ্ধে, যারা এই অবস্থায় শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ তাআলা বিশেষ করে বীর শ্রেষ্ঠ সৈয়দ আবু সাঈদ এবং মুগ্ধ সহ যারা এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের জন্য আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য আল্লাহর কাছে সর্বোচ্চ দোয়া করছি যে এই যত ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার, মানুষ যে নির্যাতনের ভিতরে ছিল এখান থেকে যে বের হয়ে আসতে পেরেছে, এই জায়গায় যারা যেভাবে ভূমিকা রেখেছেন আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, এই জেনারেশন যারা আছে, তো এদেরকেও ধন্যবাদ। এবং সুন্দর সুষ্ঠু একটি সুশৃঙ্খল পরিবেশে যাতে আমাদের দেশটা আমরা সাজাতে পারি, সকল ধরনের অন্যায় অত্যাচার এগুলো থেকে যাতে বের হয়ে আসতে পারি, এই চেষ্টা করা। রাষ্ট্রীয় সম্পদ আমার থেকে যদি নষ্ট হয় এগুলোকে ফেরত দেওয়া। দেখা যায় এই যে গণভবনে যা হয়েছে, এটা তো কোনো ব্যক্তি সম্পদ ছিল না, এটা একটা রাষ্ট্রীয় সম্পদ ছিল। তো এখানে যা হয়েছে ও হয়েছে। তো এখানে আমি একটি আবেদন করতে পারি যে এই জিনিসগুলো যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, যদি এখান থেকে কেউ কিছু আমরা নিয়ে আসি, হয়তো আবেগে নিয়ে এসেছি বা ওই সময় আমাদের ভিতরে একটা জিনিস কাজ করেছে তাই করেছি, তো এরকম যদি করি তাহলে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে এতটুকু আহ্বান আমি করতে পারি প্রিয় ভাই যে এগুলো আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেহেতু এগুলো আমরা ফিরিয়ে দিয়ে আসার জন্য চেষ্টা করব। যদি এরকম কিছু আমাদের কাছে থেকে থাকে তাহলে এগুলো ফিরিয়ে দিয়ে আসা, এটাও তো আমাদের একটা নৈতিক দায়িত্ব, মৌলিক দায়িত্ব। তো আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, নিরাপত্তা, এই জন্য আল্লাহর কাছে যেভাবে দোয়া করা, সার্বিকভাবে সকল ধরনের লুটতরাজ, ছিনতাই, ডাকাতি সহ যা কিছু আছে এগুলো বন্ধ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই সুযোগ সুবিধা নিয়ে এই সময়ে আমাদের দেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়, এরা কিন্তু আমাদেরই ভাই, কি বলেন, ঠিক না ঠিক? আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের এটা একটা অংশ। বিভিন্ন জায়গাকে দেখানোর জন্য নামে বেনামে বিভিন্ন মন্দিরে গিয়ে হামলা করানো হচ্ছে। এটা সুপরিকল্পিত একটা গভীর ষড়যন্ত্রের অংশ। তো এক্ষেত্রে আমাদের ছাত্র সমাজ দায়িত্বশীল যারা আছেন তারা তো দায়িত্ব পালন করছেন, ওদের মন্দিরগুলো পাহারা দিচ্ছেন, সার্বিকভাবে সব করছেন। আমাদেরকেও সতর্ক থাকা। আমাদের এই সমাজেও আমাদের অনেক সংখ্যালঘু ভাই আছে, ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা আছেন, তাদের জানমালের নিরাপত্তা দেয় এটা আমাদের দায়িত্ব। এরা যেন কোনোভাবেই অত্যাচারিত না হয়, এরা যেন কোনোভাবেই কোনো সমস্যার সম্মুখীন না হয়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। তো এই সংখ্যালঘু সম্প্রদায়দের নিরাপত্তার দায়িত্ব দেওয়া
নিরাপত্তা দেয়া এটা আমাদের সকলের দায়িত্ব। প্রিয় ভাই, এক্ষেত্রে ইতিহাস যদি আমরা আনি, ইসলামিক বিষয়গুলো যদি আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সেটা একটা বিজয় ছিল, ঐতিহাসিক সেই বিজয়ের ইতিহাসটা আমাদের সামনে রাখতে হবে। কোনো ধরনের রক্তপাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে করেননি। তো আজকে এই অবস্থায় আমরা যে রক্তপাতের ঘটনা ঘটছে বিভিন্ন দেশের অঞ্চলে, বিভিন্ন পাড়ায় মহল্লায়, এই কাজগুলো যারা করছেন তারা ভালো কাজ করছেন না। যদি কারো ইন্ধনে করা হয় তারা থেমে যান, না হয় জনগণ কিন্তু তাদেরকে প্রকাশ্যে ধরে এনে ওইভাবে কিন্তু তারা চিহ্নিত করবে যে কারা এগুলো করছে, জনগণ কিন্তু এগুলো বের করে নিয়ে আসবে। সুতরাং এই সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তাদের নিরাপত্তার কথা বলেছেন যে তাদের উপরে কোনো ধরনের কোনো অন্যায়, কোনো ধরনের কোনো অত্যাচার এগুলো হবে না। কেউ যদি দোষী হয়, আইনানুগ যে ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে আছে, যারা দায়িত্বশীল আছেন তারা সেভাবে ব্যবস্থা করবেন। আমরা কখনো কোনো আইন নিজের হাতে তুলে নিতে পারি না, এটা করা দেওয়া হবে না, এটা করা উচিত হবে না, এর মাধ্যমে বিশৃঙ্খলা বাড়ে। সুতরাং এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সংখ্যালঘু যারা আছেন তারা যাতে নিরাপদে থাকেন, এবং এদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে মিডিয়াগুলো কথা বলছে, অমুক জায়গায় হামলা, তমুক জায়গায়, এটা সুন্দরভাবে সঠিকভাবে এটা তদন্ত করে তারপরে যাতে এই রিপোর্টগুলো করা হয়, যাতে কোনো ষড়যন্ত্রের অংশ এখানে না থাকে। কারণ আমার দেশটা যদি এইভাবে অশান্তি হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, হয়তো অন্য কেউ এখান থেকে ফায়দা নেবে, আমরা কিন্তু জনগণ সেই কষ্টের ভেতরেই থেকে যাব। সুতরাং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদের সার্বিক নিরাপত্তা, তার জানমালের নিরাপত্তা, এগুলো আমাদের দায়িত্ব। আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার কলিজার টুকরো এই সন্তানগুলো, এরা যা করেছে, এই দেশটাকে সুন্দরভাবে গড়তে হলে তাদের সহযোগিতার প্রয়োজন। দেখেন আজকে কয়েকটা দিন দেশে ট্রাফিক নেই, তো সুশৃঙ্খলভাবে এই ছেলেগুলো কত কষ্ট করে রোদের ভিতরে দাঁড়িয়ে তারা কত সুন্দরভাবে চমৎকারভাবে এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ তারা করছেন। শুধু এতটুকুই নয়, বিভিন্ন জায়গায় এর আগে যা লেখা হয়েছিল তাদের আন্দোলনের একটি অংশ হিসাবে এই জায়গাগুলো সব মুছে বিভিন্ন ধরনের দেয়াল লিখন সহ অনেক সুন্দর সুন্দর কাজ তারা করছেন। তো আমার এই প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমরাও সজাগ থাকো, এই দেশ গড়ার জন্য সুন্দরভাবে তোমরা এগিয়ে আসবে। তোমাদের এই শক্তিটা আমাদের জন্য অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ একটি শক্তি, এবং তোমরা যদি সজাগ থাকো তাহলে এই দেশের বিরুদ্ধে, আমাদের এই মাতৃভূমির বিরুদ্ধে, আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো ষড়যন্ত্র এটা কার্যকর কেউ করতে পারবে না। সুতরাং প্রিয় আমার ছাত্র ভাইয়েরা, তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং তোমরা এই ভয়াবহ যে ষড়যন্ত্রগুলো হয় এগুলোর ক্ষেত্রে তোমরা সজাগ থাকবে, এবং দায়িত্বশীল যারা আছেন তাদেরকে সামনে নিয়ে সুশৃঙ্খলভাবে যেভাবে সামনে অগ্রসর করা যায় এগুলো তোমরা করবে। সকল ধরনের বৈষম্য যা হয়, আমাদের সমাজে অনেক জায়গায় বৈষম্য আছে, তো যেহেতু বৈষম্য বিরোধী একটি আন্দোলন তোমরা করছো, এই বৈষম্যের জায়গাগুলো, এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা হলো, আমরা আমাদের জায়গা থেকে প্রভাব খাটিয়ে অনেক সময় অনেক বৈষম্য আমরা করি মানুষের উপরে। যারা যেভাবে এই কাজগুলো অতীতে করেছি, এখনই আমরা তওবা করি, আর কোনো ধরনের বৈষম্যর এই কাজ আমরা করব না। তাহলে কিন্তু আমার এই ছাত্র ভাইয়েরা, আমার এই কলিজার টুকরো সন্তানগুলো, তারা যেটা দেখিয়ে দিয়েছে এটা কিন্তু আমাদের ব্রেনে রাখতে হবে, আমাদের মাথায় এটা রাখতে হবে। তো বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিকভাবে অনেক বৈষম্যর শিকার অনেক সময় অনেকে হয়। সুতরাং এই জায়গায় খুব সতর্ক থাকা, খুব সাবধানতার সাথে এই জায়গায় পা ফেলা, কোনো ধরনের বৈষম্য এগুলো যেন না হয়, সকলের ন্যায্য অধিকার যাতে ফিরে পায়, এটা কিন্তু আমাদের ইসলামের মৌলিক কথা এবং আমাদের সাংবিধানিক কথা, আমাদের দেশের কথা, আমাদের এদেশের আপামর সাধারণ জনগণের কথা। সুতরাং আমার প্রিয় ভাই, এই জায়গাগুলোতে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এবং বর্তমান এই অবস্থায় আমরা জানি যেহেতু আমাদের পুলিশ ভাইয়েরা তারা দীর্ঘদিন একটা অবস্থার পরে তাদের সাময়িক বিরতির ভিতরে তারা আছে। দেখেন, এদেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা এগুলো আমাদের জন্যই, আমাদের কল্যাণের জন্য। তো এই জায়গাটা আমাদেরকে ঠিকভাবে দেখতে হবে। কোনো ধরনের অশুভ শক্তি, কোনো ধরনের বিশৃঙ্খলাকারী, নৈরাজ্যকারী যাতে আমার এই সমাজ, আমার এই দেশকে নিয়ে ষড়যন্ত্র না করতে পারে, এগুলোর ক্ষয়ক্ষতি না করতে পারে, কোনো ধরনের ঝামেলা না করতে পারে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে বেশ কয়েকদিন ডাকাতি আতঙ্ক এটা ছড়িয়ে দেওয়া হয়েছে।
গত রাতে আমাদের এই মহল্লা আমরা ঘুমাতে পারি নাই, আমাদের এই মসজিদের মাইক থেকেও এলান হয়েছে। এবং শুধু আমাদের না, ভূতের গলি, কাঁঠাল বাগান, আমাদের এই আশপাশে এই জায়গা, গত রাতের কথা আমি বলছি, বিভিন্নভাবে অদ্ভুত এক পরিস্থিতি। কেন হঠাৎ করে এগুলো হলো, কারা করছে এগুলো বাহির থেকে যদি আসে, তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে খুব সতর্ক এক অবস্থানে আসতে হবে প্রিয় ভাই। এর আগে আমরা যদি দেখি উত্তরার অবস্থা, ইউসিবি চত্বরে গত রাতের আগের রাতে যা হয়েছে, এরা সংঘবদ্ধ একটি পরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দল, এরা দেশের সুনাম ক্ষতি করার জন্য আসছে। এরা কখনোই কোনো দেশের কল্যাণের জন্য নয়, এদের কোনো আদর্শ নেই, এদের কোনো দলীয় পরিচয় নেই। এরা জনগণের শত্রু, এরা মানবতার শত্রু, এরা আমার দেশের শত্রু। কে বলেন ঠিক না বেঠিক? সুতরাং যেখানেই এ ধরনের ঝামেলা হবে, সুন্দরভাবে তাদের ধরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আছেন, বর্তমানে যেহেতু তারা দায়িত্বে আছেন, বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্প আছে, তাদের নাম্বারগুলো অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। কোনো সমস্যা তাদেরকে খবর দেওয়া, তাদের হাতে সুপর্দ করা, এবং আমাদের সমাজটাকে, আমার এই মহল্লাটাকে, আমাদের এই মহল্লা নিয়ন্ত্রণ করার দায়িত্ব, এটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে সাজানোর দায়িত্ব এটা আমাদের। এবং এটার মূল একটি দায়িত্বের বড় এক জায়গা থেকে ভূমিকা পালন করে প্রত্যেকটা এলাকার মসজিদ। গতকালকে সমস্যা মনে হয়েছে, সাথে সাথে কিন্তু মসজিদে এলান করা হয়েছে। আমি আহ্বান জানাবো আমার প্রিয় ভাই, আমার মহল্লাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো ধরনের এই চক্রান্ত অশুভ শক্তি যদি কখনো কিছু করে, আপনারা প্রস্তুত থাকবেন, আপনারা প্রস্তুত থাকবেন। যার যার ঘরে যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার ওইভাবেই আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং আমার যুব সমাজ যারা আছো, আমার ছাত্র ভাইয়েরা যারা আছো, মুরব্বীরা তো তারা থাকবেন, তারা ইবাদত করবেন, তারা ঘুমাবেন, তারা বিশ্রাম করবেন। আমাদের দেশ যেহেতু এখনো ষড়যন্ত্রের একটা অংশের ভেতরে এই অবস্থায় আমরা আছি, সুতরাং এই জায়গায় আমার যুব সমাজ যারা আছো, তোমাদের বেশ কিছু দায়িত্ব আছে। এই অবস্থায় আমাদের এই আইন শৃঙ্খলার অবনতি যেটা হচ্ছে, এটা যাতে হতে না পারে, রাতের বেলায় পাহারাদারির কিছু দায়িত্ব তোমাদেরকে করতে হবে। প্রতিটা এলাকায় এলাকায় একটি সামাজিক কমিটি তোমরা গঠন করে নেবে। সামাজিক কমিটি গঠন করে এর মাধ্যমে প্রতিটা গলি গলি তোমাদেরকে পাহারা দিতে হবে। আমার প্রিয় যুবক ভাই, রাজি আছো তো যুবকরা ইনশাআল্লাহ? যুবক তোমরা যারা আছো প্রিয় ভাই, তোমরা রেডি থাকবে একটা লিস্ট করে ইনশাআল্লাহ, যে আমাদের কিভাবে, আমার এই মহল্লাটাকে আমরা কিভাবে সেফ রাখতে পারি, আমার মহল্লার ভিতরে কোনো ধরনের ঝামেলা যেন না হয়। দেখেন, প্রায় 10 লক্ষ পুলিশ, র্যাব, অন্য বাহিনীর, এরা তো আইন শৃঙ্খলাটাকে সুন্দরভাবে সাজাতেন। তো আজকে এই 10 লক্ষ আমার ভাইরা তারা বিভিন্নভাবে আজকে এর বাহিরে আছেন। মাত্র 1 লক্ষের কিছু বেশি আমার দেশপ্রেমিক সেনাবাহিনী ভাইয়েরা তারা আজকে এখন এগিয়ে আসছেন। তো তাদেরকে, তারা তো 1 লক্ষ মানুষ, আমাদের 18 কোটি জনগণকে কিভাবে তারা নিরাপত্তা দিবেন? তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাদেরকে সঠিক তথ্য আমরা না দেই, কিভাবে তারা এখানে অ্যাকশনে যাবেন, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন? সুতরাং প্রত্যেকটা মহল্লায় যুব সমাজ বিশেষ করে যারা আছে, তোমরা জাগলে দেশ জাগবে, তোমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, তোমরা যখন সুন্দর থাকবে দেশও সুন্দর হবে। আমার দেশ আমাদেরকে গড়তে হবে, সুতরাং তোমরা আমাদেরকে ক্ষেত্রে সহযোগিতা করবে। আমার প্রিয় যুবক ভাই, আমার যুব সম্প্রদায়, ছাত্র ভাইয়েরা যারা আছো, প্রত্যেকটা গলিতে গলিতে তোমাদের এই রাতের বেলা, বিশেষ করে এই যে কয়দিন আতঙ্ক আছে, ইনশাআল্লাহ স্বাভাবিক যদি হয়ে যায়, যেহেতু একটি দায়িত্বশীল সরকার এখন আসছে, এই অন্তর্বর্তীকালীন সরকার তারা তো তাদের ব্যবস্থা নেবেন, এবং পূর্বে যা হয়েছে এর বিচার কার্য তারা তাদের মতো করে যেটা করবেন। তো আমরা আমাদের জায়গা থেকে এই সহযোগিতাটা করব ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমাদের সামাজিক একটি কমিটি আমরা যদি করে নিতে পারি, বা সামাজিকভাবে সুন্দরভাবে আমরা অগ্রসর হতে পারি, আমার দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য, আমার এই শান্তি সুশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে। এক্ষেত্রে আরও একটি বিষয় প্রিয় ভাই, আজকে গত কয়েকদিন এই বিষয়গুলো হচ্ছে, কারা করছে, কি করছে, এটা প্রশাসন তারা দায়িত্ব গ্রহণ করে ইনশাআল্লাহ এগুলো তদন্ত করবেন। সঠিক কোনো তথ্য থাকলে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। বিশেষ করে আমার প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনী ভাই যারা আছে, তাদেরকে আমরা সহযোগিতা করব। কোনো ধরনের কোনো গুজব কখনো আমরা ছড়াবো না। আজকে গুজব ছড়ানো হচ্ছে, আজকে আতঙ্ক ছড়ানো হচ্ছে, অনলাইন অফলাইনে বিভিন্নভাবে একটি সংঘবদ্ধ চক্র আজকে এই কাজগুলো করছে। সুতরাং একটা জিনিস জানলাম, আমি ওভাবে বলে দিলাম, অমুক জায়গায় এটা হয়েছে, বাস আমি করে দিলাম। মিথ্যাবাদী হওয়ার জন্য তো এতটুকু যথেষ্ট, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। সুতরাং কোনো ধরনের কোনো গুজব যেন না হয়, সঠিকভাবে তদন্ত করে সুন্দরভাবে এই বিষয়গুলো সামনে অগ্রসর হওয়া। গুজব সৃষ্টি করে, গুজব আতঙ্ক এটা করে আমার সাধারণ দেশের সাধারণ যে জনগণ আছেন, সাধারণ মানুষগুলোকে কষ্ট দেবেন না। কত মানুষ যে এখন দুশ্চিন্তার ভিতরে, কি হবে। গত রাত্রে আমি তো আমার মহল্লার কথা বলতে পারি যে তারা অনেকেই গত রাত্রে ঘুমাতে পারেন না।
এক আতঙ্কের ভিতরে ছিলেন। আমার মা বোনরা তারা পর্যন্ত বের হয়ে এসেছেন, অমুক জায়গায় ডাকাত, অমুক জায়গায় একজন ধরা গেছে, এরকম। তো এটা যে একেবারে ঘটে নাই এমনটা না, আবার অনেক সময় হয়তো বা বিভিন্নভাবে ছড়িয়ে দেয়। তো এই জায়গায় যদি আমাদের সত্যিকার অর্থে শক্তিশালী কিছু ভাইরা আমাদের থাকে, তো তারা ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করবে এবং আইনকে কখনো হাতে তুলে তোমরা নিবে না। এই বিষয়ে আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা করতে পারবো। আশা করা যায় ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা ওইভাবে করব। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সার্বিক নিরাপত্তার জন্য যে যে ধরনের প্রয়োজন ব্যবস্থা নেয়ার, আমরা ওই প্রয়োজনগুলো, ওই ব্যবস্থাগুলো আমরা ওইভাবে আমরা নিব এবং আমার দেশের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আমাদের সার্বিকভাবে সেই দায়িত্ব পালন করতে হবে। আজকে কত কষ্টের খবর, আজকে আমার কত ভাই বেওয়ারিশভাবে তাদের লাশগুলো দাফন হয়েছে। কি করুণ কথা, কি কত ধরনের জঘন্যতম খারাপ কথা, তারা যৌক্তিক একটি বিষয়ের কারণে আজকে বেওয়ারিশভাবে তাদেরকে দাস লাফন করা হয়েছে। তো এটা যারা শহীদ হয়েছেন, যারা এই জায়গায় বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনার সাথে সাথে তাদের জন্য আমরা দোয়া করা, তাদের পরিবারের জন্য যা কিছু করার যার যার জায়গা থেকে এটা আমরা ওইভাবে করবো ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে আর কোনো সময় যাতে এই বিশৃঙ্খলার কোনো পরিবেশ আমাদের দেশে এইভাবে না হয়, এটা আমাদের ওইভাবে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরও কয়েকটি মৌলিক বিষয় হলো, যখন কোনো জায়গায় কোনো নিয়ামত আমরা পাবো, কোনো বিজয় আমাদের হবে, এক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনা মোতাবেক বেশ কিছু আমলের কথাও আমরা কোরআন এবং সুন্নাহর ভিতরে পাই। সবসময় একটা জিনিস দোয়া করতে হবে, এটা দলমত নির্বিশেষে সকলকেই করতে হবে। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আমার এই শহরটাকে তুমি নিরাপদ রাখো, আমার এই দেশটাকে তুমি নিরাপদ রাখো। যেভাবে নবীদের মাধ্যমে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই দোয়া এভাবে পালন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন যদি দেখি, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে প্রথম যখন ঢুকলেন, রক্তপাতহীন অবস্থায় সকলের নিরাপত্তা দিলেন। নিরাপত্তা দিয়ে বিশ্বনবী 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তো আমরা যারা ইতিপূর্বে বিভিন্নভাবে নির্যাতনের মাঝে ছিলাম, আমাদেরও দায়িত্ব হলো আল্লাহর শুকরিয়া আদায় সর্বাবস্থায় করা এবং সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, এবং এই আমলটি আমরা করতে পারি 2 রাকাত করে সালাত আদায়, এটা আমরা করব। এক্ষেত্রে সূরা নাসর এটা যদি আমরা দেখি, বিজয় পরবর্তী যে বিষয়গুলো আছে এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় তোমাদের জন্য আসবে তখন তোমাদের দায়িত্ব কি হবে। ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কর্মসূচি দিয়েছেন এর মাঝে একটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহর তাসবিহাত তুমি আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, স্লোগান হবে আল্লাহর। স্লোগান কোনো দলীয় নেতা নেত্রীর এগুলো নয় প্রিয় ভাই, আল্লাহর স্লোগান হবে, সুবহানাল্লাহর তাকবীর হবে, আল্লাহু আকবারের স্লোগান হবে। আমার প্রিয় ছাত্র ভাইরা যখন রাস্তায় নেমেছেন তাদের কিন্তু স্লোগান ছিল না, দলমত নির্বিশেষে তারা আল্লাহু আকবারের স্লোগানটাই কিন্তু তারা দিয়েছেন আমার প্রিয় ভাই। তো এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো বিজয় আসবে, আজকে আমরা কি করি, আমার নেতা নেত্রীর কথা বলতে 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 সব অবদান তাদের। তো আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহর সাহায্যে আজকে এই অবস্থায় আমরা এই পরিস্থিতিতে এসেছি, এটা আল্লাহর খাস রহমত এবং কিছু মানুষের বিশেষ অবদান। তো আল্লাহর যে রহমত এটা আমাদেরকে স্মরণ রাখা এবং তাসবিহাতগুলো আদায় করা, সর্বাবস্থায় আমলের ভেতরে থাকার জন্য এটা চেষ্টা করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহর কালাম, আল্লাহর কালিমা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়, এই চেষ্টা আমাকে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, লিমা বুইস্তা, আপনি কেন প্রেরিত হয়েছেন, আপনাকে কেন পাঠানো হয়েছে। মক্কা বিজয়ের ওই সময় বিশ্বনবী যে উত্তরটি দিয়েছিলেন, আমার প্রিয় ভাই ভালো করে মনে রাখুন, বিশ্বনবী তখন উত্তর দিয়েছিলেন, বুইস্তু লিউকাসসিরাল আসনাম, আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই যে দেব দাবিগুলো তোমরা দেখছো, এই যে মূর্তিগুলো তোমরা দেখছো, এই মূর্তিগুলো ভাঙার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। দেখেন, এই কথা বুঝতে হবে, এটা কোনো দলীয় কথা নয়, এটা আমার ঈমানের কথা। আমার প্রথম পরিচয়, আমি মুসলিম। আল্লাহর কথা যদি আমি বলতে না পারি, আল্লাহর বড়ত্বের সেই ঘোষণা যদি নিতে না পারি, তাহলে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরে আসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যে উত্তরটি দিয়েছিলেন, এবং ওই সময় বাইতুল্লাহর ভেতরে কত ধরনের মূর্তি ছিল সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। দেখেন, আমাদের দেশটারও অনেক জায়গায় এটা মসজিদের নগরী ছিল, কিন্তু বেশ কিছুদিন যাবত আমরা দেখছি ওলামায়ে কেরাম যথেষ্ট প্রতিবাদ করেছেন, যারা কথা বলেছেন প্রতিবাদ করেছেন তাদেরকে জেলে ভরে দিয়েছে। কি বলেন, ঠিক না ঠিক?
এদেশ মুসলমানদের দেশ, এটা তো শিরিক করার জন্য নয়, কোনো ধরনের মূর্তি পূজা শেখানোর জন্য নয়। রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি সাজিয়ে রাখবেন, মুসলমানের চিন্তা চেতনায় কখনো আঘাত দিবেন না। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো ধরনের মূর্তি এই জাতীয় যা আছে এটা সরাসরি শিরিকের অন্তর্ভুক্ত। মুসলমান এই জায়গায় কোনো ধরনের কোনো আপোষ করতে পারে না, করা সম্ভব নয়। সুতরাং আমার প্রিয় ভাই, তাওহীদে বিশ্বাসী হয়ে আল্লাহ যে তাসবিহাতের কথা বলেছেন, আল্লাহর বরত্বের কথা বলেছেন, সেই বরত্বের কথা, সেই বরত্বের স্লোগান এগুলো যাতে থাকে, যত ধরনের মূর্তি বা এই সংশ্লিষ্ট শিরিকের মতো ভয়াবহ যে গুনাহগুলো আছে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে নিজেদের কল্যাণে, দেশের কল্যাণে। যদি না করি পরিস্থিতি আল্লাহ কি করে দিতে পারেন। সন্তানের কারণে বাবাও নিরাপদ না, বাবাও অপমানিত হয়। এর আগেও আমি বলেছি, সন্তান এরা যদি ভালো হয় মা বাবা দোয়া পান, মা বাবার জন্য কল্যাণ হয়। সন্তান যদি খারাপ যায় তো এই জায়গার গালিগুলো অন্যান্য যা আছে সবগুলো কিন্তু বাবার মার এদের উপরেও চলে আসে। সুতরাং আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে, নিজেদের সমাজকে ভালো রাখতে হবে। আমার কারণে আমার মৃত মা বাবা যাতে কষ্ট না পান, তাদেরকে যেন মানুষ গালি না দেয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই। সুতরাং এই মক্কা বিজয়ের এই যে ইতিহাসগুলো, এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাসবিহ করো। যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, তুমি তাওবা করো, ইস্তেগফার করো যে আল্লাহ ভুল হয়েছে এই জায়গায়, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তো ইতিপূর্বে যা হয়েছে আজকের আলোচনার পরে আমি একজন যেহেতু একনিষ্ঠ মুসলিম, আল্লাহর সামনে আত্মসমর্পণ করে সুন্দরভাবে তাসবিহাত আদায় করে এবং ইস্তেগফারের যে আমলগুলো আছে এই ইস্তেগফারের আমলগুলো আমাদেরকে সামনে অগ্রসর করা, সামনে এগুলো নিয়ে আসা। রাষ্ট্রীয় যে জরুরি জায়গাগুলো আছে এই জায়গাগুলোর যে সংস্কারগুলো আছে এগুলো আমাদেরকে করতে হবে। যারা দায়িত্বশীল তাদের করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে, এগুলো আমাদের দায়িত্ব। রাস্তায় কোনো ধরনের ময়লা আবর্জনা এগুলো আমরা ফেলবো না। কোনো ধরনের আজ থেকে প্রিয় ভাই বলে আমাদের দেশের যে অবস্থা, কোনো একটা সরকারি কাজ আপনি ঘুষ ছাড়া করতে পারবেন না। একটা ফাইল এই জায়গা থেকে ওই জায়গায় যাবে না। আমি আহ্বান জানাবো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আজ থেকে কোনো ঘুষের লেনদেন চলবে না। কি বলেন, ঠিক না ঠিক? কোনো কাজ করাতে গেলে কেউ যদি ঘুষ চায় বা কোনো ধরনের এই জাতীয় কিছু, ওই জায়গায় প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। এই জাতীয় মহা অপরাধ এগুলো আমাদের দেশটাকে ক্ষতিগ্রস্ত করে দেয়, আল্লাহর গজবের দিকে নিয়ে যায়। সুতরাং এই জাতীয় যে সমস্ত তদবির লবিং করে যা হচ্ছে, অন্যের ক্ষতি করে অন্যকে ঠকিয়ে যা হচ্ছে, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসা, আমাদের দেশ আমাদেরকে সুন্দরভাবে সাজানো, আমাদের রাস্তার সার্বিক ট্রাফিক অন্যান্য যা আছে এগুলোকে সুন্দরভাবে নিয়ম পদ্ধতি মেলে ওইভাবে আমাদেরকে করা। পরীক্ষা যে সমস্ত নকল হয়, ভুয়া কাগজের মাধ্যমে যে যে অবস্থানে গিয়েছে, এটা তো অনেকটাই এখন প্রকাশ্য স্পষ্ট। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসা, সঠিকভাবে যোগ্য যারা আছে তাদেরকে ওই জায়গাগুলোতে রাখা। সকল ধরনের সিন্ডিকেট, সকল ধরনের চাঁদাবাজি এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। শুনে রাখুন, আপনি যে দলেরই হন, আমার এই মহল্লায়, আমার এই এলাকায় কোনো ধরনের কোনো চাঁদাবাজি চলবে না। কি বলেন, ঠিক না ঠিক? কোনো ধরনের কোনো টেন্ডারবাজি চলবে না। কোনো ধরনের ফুটপাত দখল করে যা হয়েছে ইতিপূর্বে এগুলো আর করতে দেওয়া হবে না প্রিয় ভাই। যারা করেছেন ভালো হয়ে যান, চুপ হয়ে যান, শান্তভাবে থাকুন, আল্লাহর কাছে তাওবা করুন। মানুষের কোনো হক মেরে থাকলে এগুলো ফিরিয়ে দিন। নতুনভাবে কেউ যেন এই অরাজকতা, এই অন্যায় কাজ, খেটে খাওয়া মানুষ তারা তাদের কাজ করবে। একজন মানুষ এখানে ভ্যান লাগায়, সাধারণভাবে কাজ করে, একজন মানুষ মাছ বিক্রি করে, তাদের থেকে চাঁদা, কত ধরনের চাঁদা, বিভিন্ন ধরনের চাঁদা বিভিন্নভাবে খাচ্ছে। এগুলো আজকে থেকে আর চলবে না। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক জায়গায় এই প্রতিবাদগুলো করতে হবে, সোচ্চার হতে হবে। এটা আমার দেশ আমাকে রক্ষা করতে হবে, আমাদের দায়িত্ব। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, তোমরা এই ব্যাপারে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে এবং সামনে অগ্রসর হবে। এটা তো হলো একটা সাময়িক বিজয়। চূড়ান্ত বিজয় হলো আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বলছেন, আল্লাহর প্রতিনিধিত্ব হিসাবে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা চাই একটি কোরআনী শাসন, সুন্দর একটি দেশ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের দেশটা সুন্দরভাবে চলবে, মানুষ শান্তির সাথে চলবে। ওই বিজয় পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। এবং চূড়ান্ত একজন মুমিনের জন্য বিজয় প্রিয় ভাই সেটা হলো যে ঈমানের সাথে মৃত্যুবরণ করে জান্নাত যখন অর্জন করবেন, সেটা হলো তার জন্য চূড়ান্ত একটা বিজয়। সুতরাং দল করতে গিয়ে, বিভিন্নভাবে করতে গিয়ে আমরা যেন এই মেসেজটা ভুলে না যাই। দেখেন, দলের প্রধানের বিভিন্ন পরামর্শে বিভিন্ন জায়গায় বড় ভাই ফোন করছেন, এটা করো, ওটা করো, ওটা করো, এই জাতীয় আমরা করছি। আমি মারা গেলে আমার পাশের প্রতিবেশী যিনি আছেন তিনি কিন্তু এগিয়ে আসবেন, তিনি আমার কাফন দাফনে আসবেন, তিনি আমার সার্বিকভাবে সব খোঁজ খবর নেবেন। নেতার কথায়, বড় ভাইয়ের ফোনে আমি যদি আমার প্রতিবেশীর সাথে অত্যাচার করি তখন কিন্তু এগুলো তারা মনে রাখবে।
তখন এগুলো তারা মনে রাখবে। সুতরাং আমার সহজ সমস্যা যেগুলো আছে, আমার কোনো প্রতিবেশী কোনোভাবে যেন আক্রান্ত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, এই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। তো বর্তমান সমসাময়িক এই বিষয়গুলোকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে সাময়িক যে পরামর্শগুলো দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ এগুলো আমরা আমাদের যার যার মতো করে আমাদের অবস্থান থেকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে যেহেতু একটা সমস্যা চলছে এখন এই মুহূর্তে, তো এই ক্ষেত্রে আমাদের যুব সমাজ যারা আছে, বিশেষ করে তোমরা যদি একটু এগিয়ে আসো, হয়তো নামাজের পরে লিস্ট করে কিভাবে কাজ করা যায়, দায়িত্বশীল যারা আছেন, মুরব্বী যারা আছেন, তারা মিলে একটা সুন্দরভাবে আমার সমাজে ডাকাতি, আতঙ্ক, ছিনতাই, চাঁদাবাজি এগুলো যেন না হয়। অবশ্যই সেটা মুরব্বী যারা আছেন তাদের অভিজ্ঞতার আলোকে তাদেরকে সাথে রেখে, সাথে সাথে তরুণ যারা আছেন, তরুণদের সমন্বয়ে বর্তমান যে এই একটি অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে, আমরা দেখলাম চমৎকারভাবে এখানে যেখানে সিনিয়র যারা আছেন, 80 বছরের লোক যেভাবে আছে, ঠিক আবার তরুণদের থেকেও প্রতিনিধিত্ব এখানে নেওয়া হয়েছে। তো সামগ্রিকভাবে একটি সুন্দরভাবে আমাদের সমাজটাকে এভাবে যদি আমরা সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা নিজেরা নিরাপদ থাকবো, আদর্শ একটি সমাজ হবে। আমাদের থেকে দেখে অন্য মানুষরা তখন শিখতে পারবে। তো আল্লাহ তাআলা দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য আমাদেরকে এক এবং ন্যাক হয়ে দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। এবং এই অবস্থায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আছেন তাদেরকে আমরা তাদের পাশে আমরা থাকি, আমাদের পাশেও তাদেরকে রাখি, যোগাযোগ করে সুন্দরভাবে কি নির্দেশনা আছে, কিভাবে কি করা যায়, এগুলো তাদের থেকে আমরা নিব। একজন ধর্মীয় প্রতিনিধি হিসাবে আমার জায়গা থেকে এই বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো ছিল এগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলাই আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী, আল্লাহর চূড়ান্ত ফায়সালাই আমাদের জন্য কল্যাণের ফায়সালা। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য মঙ্গলের ফায়সালা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।